তোমার কি ভয় হচ্ছে? আপনি পাশে আছেন না, কিসের ভয়? আমার বন্ধু জাহিদ 10 মিনিট লাগবে, চলে আসছে। ঠিক আছে। ওই লাকি সোসে সব বাইর কর। এই কর কত কর। ভাই দেখেন, আমরা আজকেই বিয়ে করছি। বাবা বাসা থেকে বের করে দিয়েছে, আমাদের কাছে কিছুই নেই। কালকে আবার চাল পারবেন একবার ভইরা দেবো। মানে একবার কর। ভাই আমাদের কোনো ক্ষতি করবেন না, আমার কাছে যা আছে আমি তাই দিচ্ছি। ভাই তাড়াতাড়ি দেন। ভাই নিয়ে না ভাই। মানে কর। সবকিছু নিয়ে গেল, তোমার বিয়ের শেষ সম্বলটুকু নিয়ে গেল। জানের উপর দিয়ে যায়নি, মালের উপর দিয়ে গেছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আপনি চিন্তা করবেন না। জাহিদও আসতেছে না এখন, ভালো লাগছে না কিছু। রবিন তোর এই অবস্থা কেন? বুঝতো ছিনতাইকারী তো আমাদের সবকিছু নিয়ে গেছে রে। আর উনি কে? তোর ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত তুই বিয়ে করছস আর আমি জানি না? গতকাল রাতে তো তোর সাথে একসঙ্গে আড্ডা দিলাম। চল যা আবার হইছে, চল বস। চল আরে দোস্ত তুই তো মহাকাণ্ড ঘটাইছিস, কিন্তু আমার মনে হয় আঙ্কেল আন্টি বিষয়টা পরবর্তীতে মেনে নিবে। মনে হয় না মেনে নেবে, আমার বাবাকে তো আমি চিনি, ঘরের রোগ সবগুলাই তেরা। আরে এসব ব্যাপার নিয়ে একদম দুশ্চিন্তা করিস না, আর আমি তো আছি তোকে সাপোর্ট দেওয়ার জন্য। আর তুই পড়াশোনা জানা ছেলে, তুই খুব ভালো একটা জব পাবি এবং সামনে তোর সংসার জীবন খুব সুখের হবে। বন্ধু, তোকে যে কি বলে ধন্যবাদ দিব ঠিক আমি বুঝতেছি না। তোর এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। তুই তো আমার সেই ধরনের নিয়ারেস্ট ফ্রেন্ডও না, অথচ আমার কাছের বন্ধু, আত্মীয় স্বজন সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেইখানে তুই আশ্রয় দিলি। এখন এসব কথা থাক, তোর ভাবি 2-3 দিনের ভিতরে ঢাকায় চলে আসবে, তখন আর খাওয়া দাওয়া নিয়ে কোনো রকমের সমস্যা থাকবে না। তোদের ভাবি সাংসারিক, ও রান্না বান্না জানে। আরে দোস্ত এগুলো দেখা যাবে পরে, আজকে তোদের বিবাহের প্রথম রাত, যা ভাবিকে সময় দে। থ্যাংক ইউ দোস্ত, গুড নাইট। মাশাআল্লাহ, তোমাকে অনেক নির্ভর লাগছে। আল্লাহর দরবারে শুকরিয়া। নামাজ পড়লে মনের মধ্যে শান্তি আর সাহস পাই। অসম্ভব ক্লান্ত লাগছে, আমার জীবনের সবচেয়ে ঘটনাবহুল দিন এটা। নিঃসন্দেহে। এখন যান, উজু করে আসেন, নামাজ পড়বেন। আজ আর না, খুব ক্লান্ত লাগছে। কোনো অজুহাত চলবে না, আপনি আমাকে কথা দিয়েছেন। খুবই ক্লান্ত লাগছে, বিশ্বাস করো আমার পা দুটো একদম ব্যথায় টনটন করছে। নামাজ শেষ করে নেন, তারপর আমি আপনার পা মালিশ করে দেব। তুমি আমার পা মালিশ করে দিবে? আমি কোন রাজ্যের রাজা শুনি? আপনি আমার মনের রাজ্যের রাজা। আমার জীবনের প্রথম লক্ষ্য হলো আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলা, আর দ্বিতীয় লক্ষ্য সারা জীবন আপনার সেবা যত্ন করা। শাহজাদি, আমার নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যে স্ত্রী হিসাবে আমি তোমাকে পেয়েছি। আসলে আমি অনেক লাকি যে তোমাকে পেয়েছি। ও গড, অলরেডি 12টা বেজে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি অজু করে এখনই নামাজ পড়ে নিচ্ছি। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওনারা তো একটা বাসায় ঢুকছে স্যার, আমরা বাসার সামনে দাঁড়ায় আসছি স্যার। কার বাসায় গেছে? জানি না স্যার,
মনে হয় ছোট স্যারের বন্ধু হইব স্যার। কাল সকালের মধ্যে আমি ওই ছেলে ফোন নাম্বার চাই। পায়ে যাবেন স্যার। আগের কাজটা ঠিকঠাক মতো হয়েছে? সবকিছু ঠিকঠাক মতো হয়েছে স্যার। কাল সকালে সব মালামাল আমার অফিসে হাজির চাই। রাখি। ঠিক আছে স্যার, রাখি স্যার। আসসালামু আলাইকুম স্যার।